ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। অতীত ভুলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। দুর্গাপূজায় অস্থিতিশীলতার শঙ্কা। সীমানা নির্ধারণ নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, 10 কিলোমিটার যানজট সৃষ্টি। সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার। এবং 4 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ৩৮,০০০-এর বেশি ভোটারের উপস্থিতিতে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অভিযোগ রয়েছে নারী প্রার্থীদের। এই নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্ট করেছেন। প্যানেল না স্বতন্ত্র, চাপা উত্তেজনায় ভোটাররা। এবারের ডাকসু নির্বাচনের আগে এসব বহুবিধি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশেই হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এখন পর্যন্ত শঙ্কার কোনো কিছুই আমরা দেখছি না। তবে মাঝে মধ্যে কিছু জায়গায় বিদ্বেষপূর্ণ কিছু কথাবার্তা শোনা যায়, বা মাঝে মধ্যে আমরা যেগুলো দেখলাম যে নির্বাচনের শুরু থেকে কিছু জায়গায় পোস্টার ছেঁড়া বা এই ক্যাটাগরি ছোটোখাটো কাজ ঘটেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে এসে চাঙ্গা মনোবল স্বতন্ত্র প্রার্থীদের। ডাকসুতে যারা ইলেকশন হবে আসবে, আমার বিশ্বাস যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে ওরাই আসবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মেধাবী এবং আমার বিশ্বাস সবাই যে যোগ্য প্রার্থী তারা সিলেক্ট করবে। যে কোনো পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি আপনার নিশ্চিত করতেছে যে না, আমরা একটা সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু চাই এবং নির্বাচন সুন্দরভাবে হবে, এতটুকু আমরা বলতে পারি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ নারী প্রার্থীদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবদান নিয়ে কিছু বলার নাই আসলে, কারণ তাদেরকে কিছু বলার পরেও তারা যেই রকম স্টেপ নেওয়া উচিত সেই রকম আক্ষরিকভাবে ওরকম আমরা স্টেপ নিতে দেখি না। যদি বিশ্ববিদ্যালয়ের ওই রকম স্টেপ নেওয়া থাকতো তাহলে বিভিন্ন জায়গায় যে এখন পর্যন্ত কাদা ছুড়াছুড়ির রাজনীতি, এটা নিয়ে তারা কিছু স্টেপ নিতে পারতো। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আশা করছি যে ওনারা ওনাদের যে প্রমিস দিয়েছেন সেটা রাখতে পারবে, যেহেতু নতুন জুলাই নতুন বাংলাদেশ হয়েছে, তো সেখানে এখনো অবধি সব কিছু আসলে ভালোভাবেই হচ্ছে, তো আশা করা যায় যে ভালো কিছুই হবে। নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত 8টা থেকে টানা 34 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2014, 2018, 2024 সালের নির্বাচন মাথা থেকে ছেড়ে ফেলতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় আরও বলেন, দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চলছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবেন 1.5 লাখ পুলিশ। আজ থেকে কয়েক ধাপে প্রশিক্ষণ শুরু, যা শেষ হবে 15 ডিসেম্বরের মধ্যে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছে দূরদূরান্তের যাত্রীরা। সকালে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। তারা বলেন, আসন্ন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল ও আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে।
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা নবাবগঞ্জে অবস্থিত শামসুদ্দোহার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামসুদ্দোহা বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চার দফা দাবিতে আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে একাধিকবার কমিটি গঠন সহ সংকট সমাধানে নানামুখী আশ্বাস দেয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কিছু বাস্তবায়ন করেনি। আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্ত সহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। এর ফলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এদিন সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বরখাস্ত করা কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিলের পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর মারা গেছেন। রোববার সকাল 10:05 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা এই তথ্য নিশ্চিত করেছেন। বদরুদ্দিন ওমর বামপন্থী রাজনীতিবিদ ও তাত্ত্বিক। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনের সময় তিনি দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বদরুদ্দিন ওমর 1931 সালের 20 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 2025 সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন, কিন্তু তা গ্রহণে অস্বীকৃতি জানান। রাজধানীর ফার্মগেটে শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। 28 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল একে আদেশ দেন। এছাড়া চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। মাকে চিঠি লিখে 5 আগস্ট বাড়ি থেকে বেরিয়ে যান শাহরিয়ার খান আনাস। এরপর গুলিবিদ্ধ হয়ে চানখারপুল এলাকায় মারা যান আনাস সহ 6 জন। আনাসের মা কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন। এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে এই মামলায় গ্রেপ্তার 4 জনকে আদালতে হাজির করা হয়। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পলাতক রয়েছেন। তার মা আজকে PW9 হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। তিনি সাক্ষ্য প্রদানের সময় তার সন্তানের শহীদ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। 5 আগস্ট 2024 সালে মার্চ টু ঢাকা কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে, তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায়। সেই চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি। এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কিভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার 12 নম্বর কুতুবপুর ইউনিয়নে কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউনিয়নের সাবেক সভাপতি ইউসুফ চৌধুরী, বেলাল মাস্টার। এছাড়া অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফারুক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আলাউদ্দিন মানিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ ফারুকের
সঞ্চালনায় উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, সিনিয়র সহসভাপতি সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াজ, যুগ্ম সম্পাদক আলমগীর দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম, কাউসার মানিক ও জসিম সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু সহ আরও অনেকেই। গাজীপুরের টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে 49 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। টঙ্গীর এরশাদনগর বড়বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল 49 নম্বর ওয়ার্ড কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোসররা বিএনপির প্রধান কার্যালয় দখল করে রেখেছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেটি পুনরায় উদ্ধার করে দলীয় কার্যক্রম শুরু করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বদা জনগণের পাশে থাকবে। মানিকগঞ্জে পারিবারিক রাস্তা দখলের চেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার জানায়, তাদের জমির ওপর ব্যক্তিগত যাতায়াতের জন্য নির্ধারিত রাস্তা দখল ও রাজনৈতিকভাবে হয় হেয় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এই ঘটনায় হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগও তোলা হয়। তাই প্রশাসনের কাছে জমি ফিরে পেতে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সাভারের ভাকুরদায় মাঠে আরাফাত রহমান কোকর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় জাইমা রহমান ক্লাব বনাম জোবায়দা রহমান ক্লাব। ভাকুরদা ইউনিয়ন ছাত্রদলের তত্ত্বাবধানে খেলার স্পন্সর করেন হাজি ব্রিক্সের প্রোপাইটর হাজি রসমত আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইব্রে আমান অমি। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নূর মোহাম্মদ, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ওসমান গনি সহ আরও অনেকেই। চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী 11 নম্বর ওয়ার্ডের আব্দুর পাড়া ও শাপলা আবাসিক এলাকায় মাদক সেবন, সন্ত্রাস, চাঁদাবাদ সহ নৈরাজ্য ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সমাজসেবক কামাল সওদাগরের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, সদস্য সচিব 11 নম্বর ওয়ার্ড বিএনপির নূর সেলিম বাঙালি সহ আরও অনেকেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘি মাঠে এসে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। অতীত ভুলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, দুর্গাপূজায় অস্থিতিশীলতার শঙ্কা। সীমানা নির্ধারণ নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, 10 কিলোমিটার যানজট সৃষ্টি,
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার। এবং 4 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।